অনেকেই আমাকে বলে বা পাড়ার লোকের অনেক চিন্তা ভাবনা যে যদি ভিডিও করা বন্ধ হয়ে যায় রমেশে তাহলে কি করে খাবে। আমরা দুজন কি করে খাবো সেটা নাই পরের কথা, আমাদের একটা পার্সোনাল কাজ আছে, ঠিক আছে, আমরা কাজ করি তারপর ভিডিও বানাই। তবে হ্যাঁ, ভিডিও লাইফটা আমাদের এমন করে দিয়েছে যে আমাদেরকে একটা আলাদা রকমভাবে বাঁচতে সাহায্য করে দিয়েছে। আজকে ভিডিও বন্ধ হয়ে গেলে যে খেতে পাবো না এমনটা না, তাহলে তো আমি বাড়িতে পড়ে থাকতাম, বাড়িতে ভিডিও বানাতাম, আমার কি দরকার ছিল কাজের জায়গায় পড়ে থাকা। আমরা দুজনই তো বাড়িতে পড়ে থাকতাম, যে টাকা চলে আসে আরামসে সংসার চলে, নিজেদের লাইফস্টাইল গুছানো হয়ে যেত। কিন্তু কি করব, পার্সোনাল কাজও রাখতে হয়, সোশ্যাল মিডিয়া যারা কাজ করে সবাই রাখে। তো আমাদের পাড়ার বা আমাদের বা অনেক মানুষের অনেক চিন্তাধারা কি করে খাবে। ভাই খেতে ঠিকই পারবো, কাজ আছে পার্সোনাল, তবু কাজটা ধরে রাখি। সোশ্যাল মিডিয়া আজ আছে কালকে চলে যাবে। তবে হ্যাঁ, তখন যদি সোশ্যাল মিডিয়া চলে যায়, লাইফস্টাইলটা ঠিকঠাকভাবে না চললেও অন্তত জীবনযাপনটা ঠিকভাবে কাটাতে পারবো, খেতে পারবো দুমুঠো, অসুবিধা হবে না। যে এখন এইভাবে চলছি মানে তখন চলতে হবে এর কোনো মানে নাই। তবে এইটুকু শুধু বলবো, যতদিন চলছে সোশ্যাল মিডিয়া ততদিন লাইফস্টাইল আমি কেন সবাই যে যার গুছিয়ে নিচ্ছে। এরপর কে কি ভাবলো কে না ভাবলো তার ব্যক্তিগত ব্যাপার। এখন অনেকেই বলবে সোশ্যাল মিডিয়া চলে গেলে তখন দেখবো আমি সে লাইফস্টাইল। ভাই আমার লাইফস্টাইল দেখতে হবে না, তুই তোর গুছা, আমি আমার যেটা গুছানোর গুছিয়ে নেব বা গুছিয়ে নিচ্ছি। এরপর যখন চলে যাবে তখন আমরা ঠিক খেতে পাবো, খাবার মতো করে নিতে পারবো, নাকি বলো? আমরা করে নিতে পারবো।